সুরে বাজে মম অন্তরকম পিতবাজে নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। প্রণাম জানাই বিশ্ববরেণ্য কবি, আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। বৈশাখ মাস এলেই আমাদের বাঙালিদের মনে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয়, কারণ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলায় 1268 সালের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর কোলে জন্ম নিলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিবেশে যার বেড়ে ওঠা, যার শিল্প সংস্কৃতি, তাকে যতই বিশেষণে বিশেষিত করি না কেন, তা কোনোদিনই পরিপূর্ণতা লাভ করে না। তিনি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা, আরও কত কী। তার সৃষ্টি প্রতিটি মুহূর্তে আমাদের অন্তরের অনুভূতিতে মিশে রয়েছে। যারা একটু আধটু রবীন্দ্রনাথকে বুঝতে পারি, তার লেখা একটু আধটু পড়েছি,